ওই একটা আর এখানে একটা গুদাম আমার একটা দুইটা তিনটা গুদাম সহ একদম জিরো মানুষ আসলে ঘরে পুলিশ আগে ইয়ে পেয়ে গেছে তোমরা ভালো না বোঝা যায় না যারা লোক করলো না তারা উৎসাহী ছোট করে আরম্ভ করলো কষ্ট দেবো আর ঘরটা তো তার পুরা ড্যামেজ হয়ে গেছে এটা করে তো হঠাৎ সামান্য পরিমাণ ভূমিকম্প দিলে উঠে পড়ি না, 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 অটোমেটিক ছুটিয়ে পড়ি তারপর ছোট করে আরম্ভ করছে না একদম টেবিল আগেই আসতে চেয়েছিলাম সরকার আমাদের আসতে দেননি 144 ধারা এখন যে নূতন আইনে 163 সেই ধারা জারি করেছে কিন্তু দুর্বৃত্ত যারা তাদের আসতে যেতে কোনো অসুবিধা হয়নি শান্তি যারা চান সম্প্রীতি যারা চান সুস্থিতি যারা চান এদের আসার ক্ষেত্রে সমস্ত বাধা বিপত্তি এই সরকারটা তৈরি করেছে এই 2 দিন না 3 দিন আগে তারা প্রত্যাহার করেছে এই খবর আমরা পেয়ে আজকে আমরা এখানে আসলাম এর আগে আমাদের পার্টি সেক্রেটারি আসবার চেষ্টা করেছিলেন ধর্মনগর পর্যন্ত এসেছিলেন কিন্তু তাকে কদমতলায় ঢুকতে দেওয়া হয়নি আজকে তিনি আমাদের সঙ্গে ছিলেন এখন কুলে সরে গেছে প্রথম চাঁদা নিয়ে যে ঘটনা ঘটেছে এটাকে আমরা সমর্থন করি না যাদের কাছে চাঁদা চাইবেন তারা তাদের সামর্থ্য মতো চাঁদা দেবেন যারা চাঁদা সংগ্রহ করবেন তারা জবরদস্তি করবেন তারা ঠিক করবেন কাকে কত টাকা চাঁদা দিতে হবে এটা হতে পারে না কাজে এটা নিয়েই তো গোলমাল কিন্তু এর পরেও ব্যাপারটা যেভাবে গড়ালো 4 দিন 5 দিন এর জন্য মূলত ব্যর্থতা হচ্ছে পুলিশ প্রশাসনের এসপি এখানে ছিলেন আমরা যা শুনলাম তিনি থানায় বসেছিলেন তার চোখের সামনেই এই সমস্ত ঘটনাগুলি ঘটল একটা ছেলে খুন হয়ে গেল পুলিশের গুলিতে 3 জন গুলিবিদ্ধ হলেন এর বাইরেও অনেক লোক আহত হয়েছেন 160 থেকে 65টা দোকান লুণ্ঠন হয়েছে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে 7-8টা বাড়ি পুড়িয়ে দিয়েছে মসজিদের উপর আক্রমণ হয়েছে সেখানে আগুন জ্বালাবার চেষ্টা করেছে আগুন দিয়ে কিছু পুড়িয়ে দিয়েছে মূল মসজিদের জিনিস নষ্ট করেছে এগুলি কি ব্যাপার এগুলি সব স্বতঃস্ফূর্তভাবে হয়েছে বললেই আমাদের বিশ্বাস করতে হবে পরিকল্পিতভাবে হয়েছে এবং সরকার চাইলে গোটা জিনিসটা নিয়ন্ত্রণ করতে পারত প্রথম দিনই সন্ধ্যার মধ্যেই এটাকে নিয়ন্ত্রণ করতে পারত